এনআরসি নিয়ে আতঙ্কিত উত্তর পূর্ব ভারতের অনেক রাজ্যই। অসমে এনআরসি লাগু হওয়ার ফলে সেখানে কয়েক লাখ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কথা উঠেছিল ওইসব মানুষদের আটকে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। এবার সব কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্র। ওইসব ক্যাম্পে আটকে রাখা হবে অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের। এসআইআর এর পর এবার নতুন এক পদক্ষেপ গ্রহণ করল মোদী সরকার। বছর ঘুরতেই বাংলায় নির্বাচন, ফলে এ নিয়ে ফের এক দফা আতঙ্ক তৈরি হতে চলেছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। সেখানেই আটকে রাখা হবে ভারতে অনুপ্রবেশকারী ও অবৈধভাবে থাকছেন এমন মানুষজনদের। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় প্রমাণ করতে ব্যর্থ হলে বা নথিপত্র সন্দেহজনক মনে হলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে। এই সংক্রান্ত মামলাও আর সাধারণ আদালতে বিচারের এখতিয়ারে থাকছে না। অসমের মতো সন্দেহজনক বিদেশিদের বিশেষ ট্রাইব্যুনালের কাছে পেশ করতে হবে। প্রশাসনের তরফে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে জেলা শাসকেরা। প্রাথমিক তদন্ত তদারকির ভার জেলা শাসকদের দেওয়া হয়েছে সদ্য চালু হওয়া আইনে। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে চলে আসা মানুষদের ক্ষেত্রে ছাড় থাকবে। অর্থাৎ সেখান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ওই সুযোগ পাবেন। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন 2025-এর পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া আইনে বিদেশি নাগরিকদের জন্য বেশ কিছু অতিরিক্ত শর্ত চাপানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কর্মসূত্রে ভারতে আসা বিদেশি নাগরিকদের সরাসরি পেট্রোলিয়াম সহ যাবতীয় জ্বালানি ক্ষেত্র, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত করা যাবে না। ওইসব ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য। বলা হয়েছে, ভারতে কোনো পর্বতের চূড়ায় বিদেশি নাগরিকেরা সরাসরি যেতে পারবেন না। এই ক্ষেত্রেও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ অনুমতি নিতে হবে। খুন, ধর্ষণ সব গুরুতর অপরাধে যুক্ত কোনো বিদেশি নাগরিককে ভারতে প্রবেশাধিকার দেওয়া হবে না। ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে ওই জাতীয় অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকলে তাদের এদেশ থেকে বের করে দেওয়া হবে। নতুন আইনের বিধান অনুযায়ী একমাত্র নেপাল ও ভুটানের নাগরিকেরা নিজেদের দেশের পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। তাদের ভিসা নেওয়ার প্রয়োজন হবে না। তবে ওই দুই দেশের নাগরিক চীন, পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। তাদের সর্বদা নিজেদের দেশ থেকে ভারতে আসতে হবে। আসলে নয়া আইনটি এমন সময় চালু করা হলো যখন দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। অসম বাদে বাকি রাজ্যগুলিতে ডিটেনশন ক্যাম্প না থাকায় ধৃতদের পুশব্যাক বা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ভিন রাজ্যে বাংলাভাষীদের ধরে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বাংলায় পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।